Hello everyone, welcome to my channel Bangladesh to USA American Dream Academy. This is Kamil Hassan from Kentucky, USA. আজকে আমরা জানবো ইউএসএ ইউনিভার্সিটিগুলোতে কয় ধরনের অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেডলাইন বিষয়ে। ইউএসএ ইউনিভার্সিটিগুলোতে দুই ধরনের অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে। বৃষ্টি হচ্ছে। নাম্বার 1, প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন। নাম্বার 2, রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইন। তাহলে ভাই প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন কি? প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন মানে হচ্ছে, আমি যদি একেবারে খাঁটি বাংলায় বলি, সেটা হচ্ছে আমরা যারা ভাই ইউএসএ তে স্কলারশিপ, ফান্ডিং এবং টিউশন ওয়েব নিয়ে পড়াশোনা করতে চাই, তাদের জন্য প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করলে অনেক ধরনের বেনিফিট পাওয়া যায়। নাম্বার 1, হায়ার চান্সেস অফ অ্যাডমিশন। আপনি যদি প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করেন, আপনার অ্যাডমিশন পাওয়ার চান্স অনেক গুণে বেড়ে যাবে। নাম্বার 2, প্রায়োরিটি ফর স্কলারশিপ, ফান্ডিং, টিউশন ওয়েব অর ফাইন্যান্সিয়াল এইড। আমি ইতিমধ্যে বলেছি যে আপনি প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করলে আপনার এই স্কলারশিপ, ফান্ডিং এবং টিউশন ওয়েব পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। নাম্বার 3, আর্লি অ্যাডমিশন নোটিফিকেশন, অর্থাৎ দ্রুত অ্যাডমিশন রেজাল্ট পাওয়া যাবে। আপনি যদি ধরেন নভেম্বর 1 তারিখ বা নভেম্বর 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি হয়তো ডিসেম্বরের মধ্যেই অ্যাডমিশন ডিসিশন পেয়ে যাবেন। নাম্বার 4, বেটার হাউজিং অপশন, অর্থাৎ আমরা যারা ইউসিতে পড়তে চাই, আমরা সবাই চাই যে অন ক্যাম্পাসে কিভাবে থাকা যায়, কারণ অন ক্যাম্পাসে থাকলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। যদি আপনি প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করেন এবং দ্রুত অ্যাডমিশন লেটার পান, সেক্ষেত্রে আপনি হয়তো বেটার হাউজিং অপশন অন ক্যাম্পাসের জন্য দ্রুত অ্যাপ্লাই করতে পারবেন এবং অন ক্যাম্পাস হাউজিং পেয়ে যাবেন। নাম্বার 5, মোর টাইম টু প্রিপেয়ার টু ট্রানজিশন। আপনি যদি অ্যাপ্লিকেশন নভেম্বরের মধ্যে করেন এবং অ্যাডমিশন অফার লেটার ডিসেম্বরের মধ্যে পেয়ে যান এবং 2-3 মাসের মধ্যে হচ্ছে আপনি ইউএস ভিসা পেয়ে যান, সেক্ষেত্রে আপনার জন্য একটা লম্বা সময় পাওয়া যাবে ইউএসএ তে আসার প্রস্তুতি নেওয়ার জন্য, যেটা রেগুলার অ্যাডমিশনের ক্ষেত্রে বা রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইনে অ্যাপ্লাই করার পর যদি আপনি ডিসিশন পান, সেটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। তাহলে প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনের সময়সীমা কখন? মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনের সময়সীমা হচ্ছে নভেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত। কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনের সময়সীমা থাকে। এখন আসছি রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইনের বিষয়ে। রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইন মানে হচ্ছে, ভাই আমার ফান্ডিং, স্কলারশিপ, টিউশন ওয়েব দরকার নেই, আমি শুধুমাত্র একটা অ্যাডমিশন পেলে আমার জন্য এনাফ। তাদের জন্য রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইন আই থিঙ্ক অ্যাপ্লিকেবল। এখন আসি যে এই রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইনে অ্যাপ্লাই করলে আপনি কি কি অসুবিধায় পড়তে পারেন। নাম্বার 1, লিমিটেড চান্সেস ফর অ্যাডমিশন। কারণ মোস্ট অফ দ্য কেস ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন প্রায়োরিটি অ্যাপ্লিকেশন থেকে দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনি যদি রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইনে অ্যাপ্লাই করেন, আপনার হয়তো অ্যাডমিশন নাও পেতে পারেন, অর্থাৎ অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। নাম্বার 2, লিমিটেড স্কলারশিপ, ফান্ডিং অ্যান্ড টিউশন ওয়েব অপরচুনিটিস। আপনি হয়তো এই ধরনের যে সুবিধাগুলো নাও পেতে পারেন। নাম্বার 3, ডিলেড ডিসিশন নোটিফিকেশন। ধরুন আপনি ডিসেম্বরের পরে অ্যাপ্লাই করলেন, তাহলে আপনি মার্চ এপ্রিলে গিয়ে আপনি অ্যাডমিশন ডিসিশন পাবেন, যেটা আপনার জন্য খুবই স্ট্রেসফুল, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, কারণ আমাদের ইউএস এম্বাসিতে ভিসা স্লট পাওয়া খুবই ডিফিকাল্ট। নাম্বার 4, লেস টাইম টু প্রিপেয়ার। অর্থাৎ আপনি যদি অ্যাডমিশন অফার লেটার এপ্রিলে পান, সেই ক্ষেত্রে আপনি যদি ভিসা পান আগস্টে অথবা ভিসা পান জুলাইয়ের শেষের দিকে, সেই ক্ষেত্রে টিকিট বুকিং, আনুষঙ্গিক কেনাকাটা সহ সব
কিছু মিলে অর্থাৎ ইউএসএ আসার যে প্রিপারেশন সেটা খুব ঝামেলাপূর্ণ হয়। নাম্বার 5, হায়ার স্ট্রেস লেভেল। মানে আপনি যদি অ্যাডমিশন ডিসিশন পরে পান, সেক্ষেত্রে আপনি যখন জানবেন আপনার ফ্রেন্ডের অ্যাডমিশন হয়ে গেছে, আপনার এমুক তমুকের অ্যাডমিশন হয়ে গেছে, আপনার এখনো অ্যাডমিশন ডিসিশন আসে নাই, আপনি একটা স্ট্রেসে থাকবেন। বাই, ইটস এ জার্নি, ইটস এ ড্রিম। আমি জানি যে এটা কতটুকু পেইনফুল। আমি অ্যাডমিশন ডিসিশন পেয়েছিলাম জানুয়ারির দিকে, তারপরেও আমি পুরো ডিসেম্বর মাস সময়টা আমি খুব স্ট্রেসের মধ্যে কাটিয়েছি। তো এখন আসি রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইনের বিষয়ে। রেগুলার অ্যাপ্লিকেশনের সময়সীমা হলো ডিসেম্বরের পর থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে হচ্ছে রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইন। তো এখন আসি ভাই, রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করলে কি একেবারেই ফান্ডিং বা অ্যাডমিশন পাওয়া যাবে না? না, এক্সেপশনাল যে আপনার অ্যাপ্লিকেশন যদি স্ট্রং হয়, সেই ক্ষেত্রে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি ওভার ট্যালেন্টেড হন, আপনার রেজিউমে যদি অনেক বেশি হাই হয়, আপনার আইএলস এবং জেডি স্কোর যদি অনেক বেশি ভালো হয়, সেক্ষেত্রে আপনি স্কলারশিপ এবং ফান্ডিং পেয়ে যাবেন। তবে আমি রিকমেন্ড করি যে যারা ইউএসএতে হায়ার স্টাডিজ করতে ইচ্ছুক, প্লিজ কাইন্ডলি প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করেন। সেই ক্ষেত্রে আপনার জন্য অ্যাডমিশন, স্কলারশিপ, ফান্ডিং পাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন এবং রেগুলার অ্যাপ্লিকেশন ডেডলাইনের বিষয়ে জানতে পেরেছেন, সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হয়েছেন। এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।